আসসালামু আলাইকুম। ফাইনাল এক্সিট নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এবং যারা ফ্রি ভিসার লোক আছেন তারাও শুনে নেবেন কথাগুলো। ফাইনাল এক্সিট মানে কি জানেন তো? একেবারে ভিসা ক্যান্সেলেশন, আপনাকে দেশে যাওয়ার অনুমতি দিচ্ছে। বর্তমানে অনেক বেশি পরিমাণ ফাইনাল এক্সিট হচ্ছে, প্রচুর। মোটামুটি বেশিরভাগ মানুষ এখন ফাইনাল এক্সিটের আতঙ্কে ভুগছে। কপিল কেন কী কারণে দেয়, এটার অনেক পিছনে অনেক কারণ থাকে, তবে ফাইনাল এক্সিট এখন খুব বেশি দিচ্ছে। এর কারণ হতে পারে কপিলের ব্যক্তিগত কোনো স্বার্থ, অথবা তার মুআসাসার কোনো সমস্যা, কিংবা অন্য কোনো সমস্যা। তবে ফাইনাল এক্সিট যারা খাচ্ছেন বা যারা খেয়েছেন, যাদের ফাইনাল এক্সিটের মেয়াদ অনেক দিন পুরাতন হয়ে গেছে, তাদের কিন্তু অলরেডি অনেকেরই হুরুপ চলে আসছে। তাদের কিন্তু এই মুহূর্তে আর কিছুই করার নেই। এর মধ্যে বলে রাখি, রিয়াদ অফিসে আছি, চাইলে আপনি আসতে পারেন যে কোনো তথ্যের জন্য। থাকবো আরও আগামী কয়েকদিন। দর্শক, আপনারা যারা ফাইনাল এক্সিট খেয়েছেন বা খাচ্ছেন, সবসময় চেষ্টা করবেন আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ থাকতেই আপনি যদি দেশে চলে যান, তাহলে আপনি আবার আসতে পারবেন, নতুন বিষয়ে আসা যাবে। তবে মেয়াদের মধ্যেই চলে যেতে হবে। আর ইনকেস কোনো কারণে আপনি যদি ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ করে ফেলেন, তো বেশি দিন পুরাতন হলে এখন যাদের হুরুপ চলে আসছে তাদের মতো আপনারও হুরুপ চলে আসতে পারে। আরেকটা জিনিস, ফাইনাল এক্সিট কাটা যায় কি না, এটা নিয়ে খুব বেশি প্রশ্ন, বা কাফালা হওয়া যায় কি না। ফাইনাল এক্সিট থাকলে কাফালা হয় না। আর যদি কোনো কারণে কারো হয়েও যায় সিস্টেমেটিক ভুলের কারণে, তবে আপনার ইকামা হবে না, ওই ফাইনাল এক্সিটটা থেকে যাবে। তাহলে ফাইনাল এক্সিট কাটার পুরা প্রসেস কি? প্রসেসটা হলো যে আপনার কফিল, যিনি আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে, তিনিই আপনার ফাইনাল এক্সিটটা কাটতে হবে। তাও ইকামার মেয়াদ থাকা অবস্থায়। ইকামার মেয়াদ না থাকলে কিন্তু ফাইনাল এক্সিট কাটতে গেলে ইকামার মেয়াদ বাড়াতে হবে। তারপরে খরুজের মেয়াদ না থাকলে খরুজের যে জরিমানা আছে, ফাইনাল এক্সিটের জরিমানা আছে, সেটা ডালতে হবে, তারপর গিয়ে কাটতে পারবেন। তো এখন ফাইনাল এক্সিট যারা খেয়েছেন তাদের জন্য আমার পরামর্শ ব্যক্তিগতভাবে দিচ্ছি। দেখুন ভাই, বর্তমানে অনেক বেশি পরিমাণ ফাইনাল এক্সিট দিচ্ছে। যদি আপনাকে আপনার কফিল ফাইনাল এক্সিট দেয়, তাহলে সর্বপ্রথম যেটা করবেন, কফিলের সাথে সমঝোতা করার চেষ্টা করবেন। আমরাও এই পরামর্শটাই দিই যে ভাই, কফিলের সাথে সমঝোতা করেন। ইকামার মেয়াদ থাকা অবস্থায় যদি ফাইনাল এক্সিটের মেয়াদ থাকে, তাহলে ফ্রিতেই কফিল তার মকিম থেকে বা আপসির থেকে মাত্র 1 মিনিটেই আপনার ফাইনাল এক্সিটটা সে ক্যান্সেল করে দিতে পারবে। আর যদি কোনো কারণে ইকামার মেয়াদ না থাকে, এক্সিটের মেয়াদ চলে যায়, তাহলে তো আপনি বিপদে পড়ছেন। সো যাদেরকে ফাইনাল এক্সিট দিচ্ছে তারা কপিলের সাথে সমঝোতা করুন। এইখানে ওখানে টাকা খরচ করার দরকার নেই, কারণ একমাত্র আপনার কপিল ছাড়া আর কেউ আপনার ফাইনাল এক্সিটটা কাটতে পারবে না। এই তথ্যটা এই জন্যই দিচ্ছি, কারণ অনেক 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 বেশি পরিমাণ লোক এখন এই সমস্যার মধ্যে পড়তেছে। প্রতিনিয়ত ফাইনাল এক্সিট খাওয়া লোক আসতেছে। অনেকেই বলেন যে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে কিনা। ভাই, আইনানুগ ব্যবস্থা বলতে আপনি চাইলে মুক্তবাল আমলে যেতে পারেন, তবে জেলাও সে কদুই পাবেন। এর কারণ আপনার যে মেয়াদটা আছে, মেয়াদটা শেষ হয়ে গেলে আপনি মুখালেফ হয়ে যাবেন। মুক্তবাল আমেল একটা রায় দিতে কখনো 3 মাস, 4 মাস, 6 মাস পর্যন্ত সময় নিতে পারে। ততদিন পর্যন্ত আপনি অবৈধ হয়ে যাবেন, হুরুপ চলে আসবে, কফিলের সাথেও আপনার তেমন একটা যোগাযোগ থাকবে না। পরবর্তীতে আপনি এই দেশে অবৈধ হয়ে বসবাস করতে হবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, অনেকেই উপকৃত হবে।